বাবাইদা বলো। সোনার 5 টাকা নিয়ে এসেছি, তোমার কাছে ড্যামেজ পড়াটা হবে? দাদা সোনার 5 টাকা বিক্রি করতে গেলে সোনার দোকানে প্রথমে বিল চাইবে, বলবে নালে চুরি করে নিয়েছে। না দাদা, তোমার জন্যই নিয়ে এসেছি, না, অনেক আমার কষ্ট সোনা- করে, আমাকে- শুধু ড্যামেজ পড়াটা খাবো বলে। তোমাকে ড্যামেজ পড়াটা খাওয়াচ্ছি, তোমার সোনার পয়সা লাগবে না আমার। দেখো দেখো দেখো, তুমি একবার কেন, আমি ধরে নিজেই- দেখো, আমি নিজেই পুরোটা একটা একবার ধরে দেখো। আচ্ছা, দেখো ধরলাম। তোমার, দেখো দেখো। না, তুমি আবার নিয়ে নাও, কারণ আমি নিজেই একটা সোনার ছেলে। আচ্ছা, কি 5 টাকায় তাহলে সোনার ড্যামেজ পড়াটা খেতে পারবো না? 5 টাকায় না দাদা, 8 টাকা দাম আছে আজকের জন্য। এমনি দিন থাকে 7 টাকা করে। তুমি 5 টাকা কেন? আমার দোকানে অনেক কাস্টমার এরকম আছে যাদেরকে আমি মন খুলে পরোটা খাওয়াই, আমার ভালো লাগে খাওয়াতে। আচ্ছা, এইগুলো কি তৈরি হচ্ছে ড্যামেজ পড়াটা? একদম, এটাই হচ্ছে ড্যামেজ পড়া। রবিবার বলে আজকে এমন কি রয়েছে তোমার কাছে যে 5 টাকা তো আমাকে ফিরে যেতে হলো, তাও আবার সোনার কয়েন নিয়ে? দাদা আমি হায়দ্রাবাদ থেকে খাসির চর্বি কিনে নিয়ে এসেছি। কি বলছো? একদম হায়দ্রাবাদের চর্বি একদম প্লেনে করে এসেছি। প্লেনে করে? কাশ্মীর থেকে যদি আপেল আসতে পারে, হ্যাঁ। নাসিক থেকে যদি বেদানা আসতে পারে, হ্যাঁ। আমার হায়দ্রাবাদ থেকে কেন চর্বি আসতে পারে না? বাহ, দেখি দেখি একটু দেখি আমাদের একটু একদম দেখ। একদম। ও বাবা, তো রসগোল্লার মতন ভাসছে গো, হ্যাঁ, এটা পুরো লদলদ করছে। এই স্পেশাল নাকি? একদম স্পেশাল।